যিশায়াও ৫৩ অধ্যায় যিশুর বিষয় বলে। আর মনে হয় তিনি স্বর্গের সিনেমা দেখছিলেন যা ঘটতে চলেছে। আর প্রভু ঈশ্বরের দ্বারা পরিকল্পিত সিনেমায় যিশু সমস্ত ভূমিকা পূর্ণ করেছেন। ১২ পদে তিনি বলেছেন, ১২ পদে তিনি এমন বলেছেন, এই জন্য আমি মহান দিগের মধ্যে তাহাকে অংশ দিব। তিনি পরাক্রমকারীদের সহিত লুট বিভাগ করিবেন, কারণ তিনি মৃত্যুর জন্য আপন প্রাণ ঢালিয়া দিলেন। তিনি অধার্মিকদের সহিত গণিত হইলেন, আর তিনি অনেকের পাপাহার তুলিয়া লইলেন এবং অধার্মিকদের জন্য অনুরোধ করিতেছেন। ইনি আমাদের উদ্ধারকর্তা। এই দিন সুন্দর হতে চলেছে, আর আশা করি আপনি সেটা হারাবেন না, কারণ যিশু বলেছেন, যে কেউ শেষ পর্যন্ত স্থির থাকিবে সে পরিত্রাণ পাইবে। এই বাক্যটি ভুলবেন না। আমাদের একটি সভাতে দেখুন একজন ব্যক্তি কি লাভ করেছেন। আমার অ্যাকিলিস টেন্ডন ফেটে গিয়েছিল, আর সেটা ৫ বছর আগে ঘটেছিল। আমি ভালো আছি, কারণ আমি পায়ে এটা করতে পারতাম না আগে। আগে কি যন্ত্রণা অনুভব করতেন? হ্যাঁ, আর খুবই অস্বস্তিকর ছিল। প্রার্থনার আগে কিভাবে চলতেন? যদি আমার পিছনে চলেন, দেখবেন অনেক সময় আমি নিয়ন্ত্রণহীনভাবে চলতাম। নিয়ন্ত্রণহীনভাবে? এখন স্বাধীনভাবে চলুন, আর যিশুর নামে ঠিক হন। এখন কেমন আছেন? এখন কি ভালো আছেন? এখন সেই আগের অস্বস্তিকর অবস্থা আর নাই। এটা এখন চলে গেছে। এখন দৌড়ান, দৌড়ান, দৌড়ান। বন্ধুরা, এটা দেখুন। এখন প্রার্থনা করতে চাই। ও আমার ঈশ্বর, প্রার্থনা করি যে কেউ যেন এটা না হারায়। যখন শেষ তুড়ি বাজবে আর যিশু ফিরবে, যেন সবাই প্রভুর সাথে মিলিত হই। পিতা, এটা খুবই সুন্দর হবে। আমরা প্রভুকে দেখতে চাই, আর আমরা নিশ্চিত যে তাকে দেখব অনেক আনন্দের সাথে আর খুশিতে। পিতা, ইয়া তোমার গৌরবের জন্য। যিশু, অনেক ধন্যবাদ। আর আমি সবাইকে বলি, ঈশ্বরের আশীর্বাদ লাভ করুন। দিন শুভ হোক।